আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি শিং মাছের ডিম ভুনা করব। সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছের ডিম ভুনা করার জন্য এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এটা মেখে রেখে দিয়েছিলাম ১০-১৫ মিনিট। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে এখানে আমি ডিমগুলো দিয়ে দেব। এই যে তখন তেলটা গরম হয়ে আসবে, তখন এভাবে ডিমগুলো দিয়ে দেব। এই দেখেন আমি সবগুলো ডিম আস্তে আস্তে এভাবে দিয়ে দেব। এই যে দেখেন তেলটা, এই দেখেন সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। আমার যখন এক পাশ ভাজা হবে তখন আমি আরেক পাশ উল্টিয়ে দেব। এই যে দেখুন এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এখন এভাবে ধরে কিন্তু আস্তে আস্তে আমি উল্টিয়ে দেব। এই যে দেখুন ভাজা হলো, ওই পাশের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। যখন এইভাবে চুলার জালটা যখন প্যানটা গরম হয়ে যাবে, আমি জালটা কিন্তু আর একটু কমিয়ে দিয়েছি যেন ডিমের ভিতরটা ভালো মতো ভাজা হয়। যখন এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন এই সবগুলো ডিম আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এভাবে সবগুলো ডিম উঠিয়ে নেওয়া হলে এখানে দেখুন আমার ডিমগুলো কত সুন্দর হয়েছে। এখানে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটাটা আসলে একটু বেশি করে দেব। এখানে কিন্তু আমার আরেকটু তেল লাগবে। পেঁয়াজের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। এভাবে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যখন নাড়তে নাড়তে হালকা বাদামি কালার হয়ে আসবে, এই দেখুন আমি পেঁয়াজটা কিন্তু নাড়তে আছি। নাড়তে নাড়তে বাদামি কালার হয়ে আসলে এখানে কিন্তু আমি প্রথমে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা এই যে দেওয়ার সময় আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। নাছাড়া আবার পেঁয়াজটা পুড়ে গেলে আসলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। সব কিছু আবার পুড়ে গেলে ভালো লাগে না। এই দেখুন দিয়ে আদা রসুন বাটাটা দেওয়ার পর এটা আমি ভালোভাবে একটু এভাবে নেড়ে চেড়ে নেবো। এই দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এটা যখন এভাবে নাড়াচাড়া হয়ে আসবে, তখন এখানে পেঁয়াজটা আদা নেড়েচেড়ে না হলে এখানে আমি পানি দিয়ে দেবো, অল্প করে পানি দেবো, যেহেতু আগে আমার মশলাটা কষাতে হবে। পানি দেওয়া হলে এখানে কিন্তু আমি এখন আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। দেওয়া হলে এই যে দেখুন পানিটা কিন্তু এই পর্যায়ে আমার বলক আসতেছে। এই দেখুন এখানে আমি এখন লবণটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আসলে লবণটা এখানে আমি দিয়ে দিলাম। আসলে লবণটা কিন্তু অতিরিক্ত বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। লবণটা আমি এবার পরে চেক করে দেখে নেব। আপনারাও রান্নার সময় অবশ্যই লবণটা একটু চেক করে দেখে নেবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে আমি অল্প করে মরিচের গুঁড়া দিলাম, কেননা এখানে আমি কাঁচামরিচ দিব কাটা। এখানে আমি একটু এখন হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়াটা কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন। এই দেখুন দিলাম, আসলে আমার বাসায় ভাঙানো হলুদের গুঁড়া, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়, এই জন্য আমি অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু সাথে কিন্তু দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আপনারা জিরা বাটাও দিতে পারেন। আমি এখানে জিরার গুঁড়া দিলাম। আসলে জিরার বাটা দিলে পরে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি আসে। এভাবে দেখুন আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়াচেড়া হলে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে আমি এই যে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচ কাঁটাটা দেবো। আসলে ডিম ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক মজা হয়। এই পর্যায়ে যখন এই দেখুন এটা আমি ভালোভাবে মশলাটা কষানোর জন্য এই দেখুন চুলার জালটা এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু আরেকটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে যেন মশলাটা সুন্দর মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটু পরে এসে ঢাকনাটা খুলে নেবো। দেখুন যখন তেল বেরিয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন আসলে মশলাটা কষানো হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু এই দেখুন তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে নিলাম সুন্দর করে। এদের ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আসলে একটু হাত দিয়ে ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। এই জন্য আমি খুরচুনের মাথা দিয়ে এভাবে ডিমগুলো একটু ভেঙে দিলাম, যাতে একটু লাড়তে চাড়তে সুবিধা হয়। ডিমগুলো আমি পেঁয়াজের সাথে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। এই যে দেখুন এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে কিন্তু আমি একটু খুব পানি গরম করে রেখেছি, ওইখান দিয়ে কিন্তু আমি একটু হালকা কুসুম গরম পানি দেবো। আসলে আমি তরকারি কষানোর পর সবসময় যে কোনো তরকারিতে আমি একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি। আর ডিম ভুনা যেহেতু এখানে আমি একটু অল্প পানি দেবো, বেশি পানি দেওয়ার দরকার নাই, অল্প পানি দিয়ে আমার এই মশলাটা খালি ডিমের মধ্যে ঢুকলেই হবে। তাহলে কিন্তু মশলা আবার যেহেতু ডিমের মধ্যে না গেলে আসলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন এইভাবে বারবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখুন আমি এভাবে যে ডিমগুলো গোটা গোটা আছে আমি ভেঙে নিতেছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমার কমিয়ে দেওয়ার দরকার নেই, আমি এভাবে রেখে দেবো চুলার আঁচটা। এ ধরুন একটু পরে সে ঢাকনাটা খুলে আমি নেড়ে দেবো, যেন নিচ দিয়ে যেন পুড়ে না যায়।
এমনিও আসলে ফ্রাই প্যানে কিন্তু একটু পুড়ে যাওয়ার ভয় থাকে কম এসবে রান্না করলে। তারপরেও কিন্তু আবার পুড়ে যখন যাবে তখন আসলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার তেলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে এটা নেড়ে-চেড়ে আমি চুলায় থেকে নামিয়ে নেব। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। ডিম ভুনার কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।